অফিসে বিক্ষোভ বিএলওদের। সোমবার থেকে সিইও অফিসের সামনে অবস্থানে বিএলওরা। ফের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে উত্তেজনা। দিতে চাইছেন বাধ্য, কারণ এসআইআরটা বন্ধ করার কথা বলেনি, উনি পাচ্ছেন না, কারণ কেউ অসুস্থ, কেউ হার্টের পেশেন্ট, কেউ মানে হ্যান্ডিক্যাপ, কেউ বাড়ির কেউ নেই, লোক নেই, স্কুলে একজন শিক্ষক। এই অনুযায়ী ওনারা বলছেন স্কুলটা নষ্ট হচ্ছে, বললেন আমার ছেড়ে দিন, অন্যরা করবেন, ছাড়ছেন না। কেন কেন? ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একজন মহিলা বিএলও তিনি একেবারে টপকে ঢোকার চেষ্টা করলেন এবং পুলিশ কর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে তাকে আটক করে নিয়ে যাচ্ছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। আর টপকে ইসিআর কাছে যাব জবাব চাইতে, আমরা জবাব চাই। আমাদের বন্ধুরা কেন এরকম কষ্ট করছে, তাদের উপরে কেন অমানুষের কাজের চাপ বাড়িয়ে দিচ্ছে, আমরা ইসিআর কাছে জবাব চাইতে চাই। কাছে জিজ্ঞেস করব আমাদেরকে কেন এইভাবে হেনস্থা করা হচ্ছে, কেন হচ্ছে এরকম করে। ফলে ইসিআই এর কাছে দরবারে যাচ্ছেন তারা। আমি আরো একবার ছবিটা দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিক পুষ্পা দেবনাথ দেখাচ্ছে সেই ছবিটা। দেবারতী, কথা বলছিলাম আমরা বিএলওদের সঙ্গে। মূলত যে দাবিতে তারা পথে নেমেছেন তা হলো দীর্ঘ বেশ কয়েকদিন ধরে তারা কমিশনের যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছেন। আরো যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করবো, তারা একটু কথা বলছি। আরো যারা রয়েছেন, দীর্ঘদিন ধরে আপনারা প্রতিবাদ করছেন, আজকেও আপনারা পথে নেমেছেন, একের পর এক দাবি রয়েছে, কি বলবেন? আমাদের স্কুলে সব শিক্ষককে নেওয়া হয়ে গেছে, স্কুলটা বন্ধ মতন হয়ে যাচ্ছে, স্পোর্টস হচ্ছে না, পড়ালেখা হচ্ছে না, রেজাল্ট আমরা বানাতে পারছি না। বিএলওর উপরে আজকে এই কাজটা করতে হবে, কালকে ওই কাজটা ডেলি বাই ডেলি প্রেসারে হচ্ছে। অনেক টিচার 8-10 জন টিচার সুসাইড করে নিয়েছে। এর প্রতিবাদে আমরা চাইছি কি আমরাও তো একটা শিক্ষক কর্মী, আমরাও তো চাইবো, আমরা রেস্ট চাই, বাচ্চাদের স্কুলে পড়াতে চাইবো, মাস্টার বাচ্চাদের পড়াতে চাইবো, ওর স্পোর্টস আছে, ওর মূল্যাঙ্কন আছে। এই আন্দোলন অবস্থান কতদিন চলবে? যতদিন ইনি হিটলারগিরি দেখাবেন আমরা এই অবস্থান চলে যাব। আজকে 30 দিন হয়েছে, দরকার পড়লে 365 দিন থাকবো। আমরা বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলাও রুজু করেছে। কি বলবেন? টপকে আসার চেষ্টা, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, আজকেও তো সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি। বাধা কে দিচ্ছে? ইসিআই দিচ্ছে, তার উপর কেস হবে? আমরা কি বন্দুক নিয়ে এসেছি? আমরা ছুরি নিয়ে এসেছি? আমি বম নিয়ে এসেছি? আমরা তো ডেপুটেশন দিতে এসেছি। এই দলাল ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মনোজ আগরওয়াল কেন আমাদের সাথে দেখা করছে? দেখা করলে 2 মিনিট লাগবে, শেষ। এই সব কিছু হবে না। এই দেখা করার কারণ কি, মানে কেন? দেখুন, অনেকরা পাচ্ছে না, ছেড়ে দিতে চাইছেন, মানে কাজটা মোটামুটি অফিসিয়ালি শেষ করে দিয়েছেন আপনারা বলছেন, তাহলে কেন নতুন আপডেট করে ওদেরকে চাপ দেওয়া হচ্ছে? পাচ্ছে না, যারা পাচ্ছে না তাদেরকে ছেড়ে দিন, যারা পাচ্ছে তাদেরকে করেন। দীর্ঘদিন ধরে অমানসিক কাজের চাপ আর তারই প্রতিবাদেই আন্দোলন অবস্থান চলছে। তোমাকে দেখাবো সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ গতকালকেও একই রকম ভাবে প্রতিবাদে সামিল হয়েছিলেন এই বিএলওরা, এবং আমরা দেখেছিলাম কয়েকজন মহিলা বিএলও যারা রয়েছেন তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন একেবারে ব্যারিকেড টপকে। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা ইতিমধ্যেই মামলা রুজু করেছেন পুলিশ আধিকারিকেরা, এবং আজকেও সেই একই রকম ভাবে ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখলাম। বেশ কয়েকজন মহিলা বিএলও যারা একেবারে ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করলেন, পুলিশ আপাততভাবে তাদেরকে ইন্টারপ্রেট করেছেন এবং পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এক একজন করে একেবারে টপকে আসার চেষ্টা করছেন এবং পুলিশের তরফ থেকে সেটাকে প্রতিহত করা হচ্ছে। সব মিলিয়ে ইলেকশন কমিশনের সামনে যে পরিস্থিতি, সেটা কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ বাজছে যারা বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা রয়েছেন তাদের তরফ থেকে। দেবারতী, অভিরূপা, আমি শাহানার রয়েছি তোমার সঙ্গে। সোমবার থেকে সিইও অফিসের সামনে অবস্থানে বিএলওরা, এবং কালকের সেই ছবির এক প্রকার পুনরাবৃত্তি নজরে আসছে আজকেও। ফের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে উত্তেজনা। আরো একবার যাবো আমি অভিরূপার কাছে। অভিরূপা, অর্থাৎ গতকাল আমরা যে দৃশ্য দেখেছিলাম, আজকেও তারা তাদের দাবিতেই অটল রয়েছেন, অনড় রয়েছেন, এবং কালকের ছবির পুনরাবৃত্তি আজ আমরা আবারও দেখতে পাচ্ছি। আরো একবার তাদের দাবিগুলো সম্পর্কে জানবো। সিইও অফিসে সামনে একেবারে
একেবারে ধুন্ধুমার পরিস্থিতি অবস্থানে বিএলওরা এবং পুলিশের ছয়লাপ, গোটা এলাকা ব্যারিকেড দিয়ে আটকাবার চেষ্টা, অন্যদিকে ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কোনো কথাই মানছেন না বিক্ষোভরত বিএলওরা। সিও অফিসে বিক্ষোভ বিএলওদের। গতকাল অর্থাৎ সোমবার সপ্তাহের শুরুর দিন যে ছবি আমরা দেখেছিলাম, আজকেও সেই একই ছবির পুনরাবৃত্তি। আরো একবার যাবো অভিরূপার কাছে। অভিরূপা, মূলত স্পেসিফিক্যালি তাদের দাবিগুলো আরো একবার যদি তারা জানান। বিএলও যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে আটক করা হয়েছে, পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তাদের একটু কথা বলছি। পুলিশ যেভাবে আজকে আটক করলো আপনাদের, কি বলবেন? গতকালকেও আমরা দেখেছি, আজকেও একই ছবি, কি দাবি? পুলিশ তো ইসিআইয়ের অধীনস্থ পুলিশ আমাদেরকে হেনস্থা করেছে। আমরা তো বিএলওদের প্রতিবাদে বিএলওদের তরফ থেকে আমরা এসেছি এখানে। আমাদের উপর কেন কেন্দ্রীয় সরকারের দ্বারা মাইক্রো অবজারভার নিয়োগ হয়েছে, তাদের দিয়েও কেন কাজ করানো হচ্ছে না? আমাদের উপর নিত্য নতুন কেন প্রেশারাইজ করা হচ্ছে? এই জন্য এই প্রতিবাদে আমরা এসেছি। আমরা বিএলওদের সমস্ত বিএলওদের পক্ষ থেকে আমি এখানে এসেছি। একটু কথা বলছি। আপনাকে দেখলাম একেবারে টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করলেন, কেন এই টোপকে ভেতরে ঢোকা? একটা প্রতিবাদ, সেটা হলো দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এই কাজ নির্ভুলভাবে করতে গেলে শিক্ষিকাদের প্রয়োজন, এটা মানছি। শিক্ষক শিক্ষিকা ছাড়া এত নির্ভুল কাজ কেউ করতে পারবে না। কিন্তু দিনের পর দিন এদের যখন শুরু হয়েছিল তখন কি এত কিছু বলা হয়েছিল? দিনের পর দিন একটার পর একটা যেভাবে কাজ চাপিয়ে যাচ্ছে, আপনারা দেখেন কতগুলো টিচার এখন মানসিক পেশেন্ট হয়ে গেছে, মেন্টাল রোগী হয়ে গেছে, শুধুমাত্র এই চাপের জন্য। তাদের পরিবার নেই, তাদের আর কোনো কাজ নেই। কিভাবে প্রেশার দেওয়া হচ্ছে, মানে কি প্রেশারের? যেমন ধরুন, নতুন একটা ওদের অ্যাপে এসছে কি, যে মায়ের নামের বানান ভুল হলে বা বাবার সঙ্গে সন্তান তিনবার চারবার যেতে হবে। এরা মানুষ না, কুকুর। কেন বারবার যাবে তারা? ফর্ম বিলি করতে তো তিনবার চারবার যাবে, ফর্ম ফিল আপ করবে, ফর্ম এনে জমা করবে, তারপর সেটাকে আপলোড করবে। তারপরে এখন এই রেকটিফিকেশন ছোট ছোট, যেটা SMS করে তাদের ডেকে পাঠালে তারা এসে করতে পারতো, তাদের তিনবার চারবার করে বাড়ি বাড়ি গিয়ে তাদের ডেকে আনতে হবে। আপনারা তো দীর্ঘদিন ধরে এই দাবিতে কমিশনে সিওর সঙ্গে কিছু নেই, কিছু শুনছে না, কিছুতেই কিছু শুনছে না।